নেই না স্টার্ট, ধাক্কা দে, হয় না, ধাক্কা দে। আর এখানে মেশিন দিয়ে টেস্ট করা হইতেছে। So hey everyone, this is your host Shaim Ahmed Shubho and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি, বাট পড়ে গেছে একটা প্রবলেমে। লাস্ট কয়েকদিন ধরে আমার এই সুজুকি জিক্সার এসএফটা স্টার্ট নিতেছে না, বিশেষ করে যখন নাকি ফার্স্ট টাইম স্টার্ট হয় সকালবেলা। ফার্স্ট যে স্টার্টটা ওইটা তো নেয়ই না বলা চলে একেবারে। তো দেখাইলাম ফার্স্টে কিভাবে মানে কোহাই। বিটটা অনেক বড়, গাড়িও পিছনে লোড, যার কারণে রিল্যাক্সে বিট পার হইতেছি। অ্যান্ড যেটা বলতেছিলাম ওইটা হচ্ছে যে গাড়িটা কিছুদিন যাবৎ স্টার্ট নিতেছে না, দম দিতেছে ব্যাটারিতে। এখন অনেকেই বলতে পারেন ব্যাটারিতে প্রবলেম, বাট ব্যাটারিতে প্রবলেম হইলে তো একেবারে সব কিছুতেই সমস্যা হবে। বাট সব কিছুই চলতেছে, হর্ন বলেন, লাইট বলেন, সবই চলতেছে, বাট স্টার্ট নিতে গেলে স্টার্ট নিতেছে না, সাউন্ড করতেছে আর কি। তো সাউন্ডটা ইন্ট্রোতে দেখানো হয়েছে যে আসলে কেমন সাউন্ড করতেছে। এখন ইদানিং কয়েকদিন সকালে একবার স্টার্ট দিলে অনেকক্ষণ রাইড করলে দেন আর কি পরে স্টার্ট নেয়, সেলফ একবার দিলে স্টার্ট নেয় ভালোই। বাট কয়েকদিন যাবত, রিসেন্টলি কয়েকদিন যাবত আর কি কাজই করতেছে না। মানে আমি বাইক রাইড করার পরেও দেখা গেছে স্টার্ট নিতেছে না, ম্যাক্সিমাম টাইম আমার ধাক্কায় স্টার্ট করতে হইতেছে। দ্যাটস ওয়াই আর কি গাড়িটা নিয়ে আজকে যাইতেছি রুহুল মামার ওই জায়গা, মামাকে দেখাবো। ফার্স্টে মামাকে কল দিচ্ছি যে আসলে কোন সমস্যার কারণে এরকম হইতেছে, বাট সে বললো যে ব্যাটারিও যাইতে পারে, বাট তার আগে গাড়িটা চেক আপ করতে হবে। কারণ যেমন এখন আমি অনেকক্ষণ রাইড করে আসছি, তো তেল নিলাম পাম্প থেকে, স্টার্ট দিছি, স্টার্ট নিছে। আর তার আগে আরও দুইবার ট্রাই করছি, স্টার্ট নেয় নাই। এখন দেখতে হবে যে ব্যাটারি কি ঠিক আছে, চার্জ উঠাইলে কি উঠবে না, ব্যাটারি বাদ হয়ে গেছে, চার্জ ধরে রাখতে পারতেছে না বা চার্জ নিতেছে না, এই জিনিসটা দেখতে হবে কি হইতেছে না হইতেছে। আর একটা বিষয় হচ্ছে যে কি হয়েছে, আর একটা বিষয় হচ্ছে যে গাড়ির ডাইনামা, যেটা আর কি আমি আপনারা যখন বাইকটা রাইড করেন, তো রাইড করার সময় এটা সব গাড়িতে ইঞ্জিন চালিত মোটামুটি সব গাড়িতে থাকে ডাইনামা। তো মোটরসাইকেলে থাকে, বাট মোটরসাইকেলটা ছোট, মোটরসাইকেলের ব্যাটারিও ছোট। ডাইনামাটা যে কাজ করতেছে কিনা এটাও দেখার বিষয়, যে ব্যাটারিতে ঠিকঠাক মতো চার্জটা সাপ্লাই দিতেছে কিনা, এই জিনিসটা আর কি দেখতে হবে। এখন হয়তো বা দেখা গেছে এমন হয়েছে যে আমি বাইক রাইড করতেছি, বাট ডাইনামা থেকে ব্যাটারিতে ওই পরিমাণ চার্জ সাপ্লাই দিতেছে না যে ব্যাটারি চার্জ নিবে। তো এই কারণে আর কি দ্যাটস ওয়াই গাড়িটাই নিয়ে যাইতেছি, না হলে ব্যাটারি আমি খুলে নিয়ে যাইতাম। তো গাড়িটাই নিয়ে যাইতেছি, যার কারণে দেখতে পারবো যে আসলে ডাইনামায় প্রবলেম হয়েছে না ব্যাটারিটাই নষ্ট হয়েছে। বাট হোপ আশা করতেছি যে ব্যাটারিটাই নষ্ট হয়েছে, কারণ 3 বছর মোটামুটি চলে হয়ে গেছে প্রায় গাড়ির। তো 3 বছরে একটা ব্যাটারি তো যায় না আর কি, এতদিন একটা গাড়ির ব্যাটারি যায় না। বাট আলহামদুলিল্লাহ আমারটা অনেক দিন গেছে, ফার্স্ট টাইম আর কি এখন পর্যন্ত ব্যাটারি চেঞ্জ করিনি, ফার্স্ট ব্যাটারিতেই বাইকটা চলতেছে। তাহলে রুহুল মামার ওই জায়গায় যাই, দেন চেক আপ করাই যে আসলে সমস্যা কোথায় হয়েছে, দেন আপনাদের সাথে ভিডিওতে ব্যাক করব। ততক্ষণ ফুল ভিডিওটা দেখুন, ভিডিওটা স্কিপ করবেন না, টানবেন না, হইতে পারে আপনাদের জন্য ইনফরমেটিভ কিছু থাকতেও পারে। সো লেটস সি গাইস, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো গাড়ি খোলাখুলি শেষ, গাড়ির ব্যাটারিও খুলে ফেলানো হয়েছে এই জায়গা থেকে। আর যত দূর বলা হইতেছে যে ব্যাটারি শেষ হয়েছে, কারণ গাড়ির
অলমোস্ট 3 বছর বয়স হয়ে গেছে, প্রায় 3 বছর কাছাকাছি। তো একটা ব্যাটারি 3 বছর স্বাভাবিক, 3 বছরই যাবে, এর বেশি যাওয়া কষ্ট। আর এখানে মেশিন দিয়ে টেস্ট করা হইতেছে যে ব্যাটারি ভালো আছে কিনা, ওইটা দেখতেছে। চার্জ দিলে ঠিক হয়ে যাবে। চার্জ আমার তো লোতে আছে, দেওয়ার পরে গাড়িতে লোড টেস্ট করব, গাড়িতে লাগানোর পরে তাহলে 100% শিওর হতে হবে। কতক্ষণ লাগবে এটা? 15 মিনিট সর্বোচ্চ। ব্যাটারি ভালো থাকলে 15 মিনিট, আর ভালো না থাকলে 2 মিনিট টেস্ট হয়ে যাবে। ব্যাটারি চেঞ্জ করতে হবে, ব্যাটারি নষ্ট। ব্যাটারি নষ্ট? তো মামা ক্লিয়ার কাট বলে দিল যে গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তো আবার 1200 টাকার একটা মামলা, খরচের পর খরচ, প্যারা আর প্যারা। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আপনারা দেখলেনই আর কি যে একটা ডিজিটাল মেশিন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হলো। অ্যান্ড পরীক্ষা নিরীক্ষা করার পরে যতদূর জানতে পারলাম যে ব্যাটারিটা শেষ, বাদ, টোটালি বাদ হয়ে গেছে। মানে আমার গাড়ির ডাইনামো ঠিক আছে, গাড়ি যথেষ্ট পরিমাণ পাওয়ার সাপ্লাই দিতেছে, বাট ব্যাটারিটা সাপ্লাই নিতে পারতেছে না আর কি, চার্জ ধরে রাখতে পারতেছে না, এই হচ্ছে সমস্যা। অ্যান্ড দ্যাটস ওয়াই ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। বাট এখন আমি ব্যাটারি চেঞ্জ করার মতো প্রস্তুতিতে ছিলাম না, যার কারণে ব্যাটারিটা চেঞ্জ করলাম না। আপাতত আর কিছুদিন এইভাবে চালাই, হালকা পাতলা আর কি, কিছুটা ঠিক আছে, মোটামুটি কয়েকদিন চলবে। তো এইভাবে চলাই, দেন ব্যাটারিটা চেঞ্জ করে নিব। একটু চার্জ উঠাই নিছি ব্যাটারিতে, দেখা যাক কয়দিন চালাইতে পারি, দেন ব্যাটারিটা চেঞ্জ করে নিব। আর মোটামুটি গাড়িতে আর কোনো সমস্যা নাই। বুঝলাম না এই রোডে অটো কেমনে আসতেছে। আর তাছাড়া গাড়িটা আমি মোটামুটি 3 বছর যাবত চলাইতেছি, অলমোস্ট 3 বছর কাছাই। এখন পর্যন্ত গাড়িতে ওই ধরনের কোনো প্রবলেম হয় নাই। এর মাঝে চেঞ্জ পকেট পাল্টাইছি একবার। আমার গাড়ি টোটাল 30,000 প্লাস চলতেছে, 30-32 হাজারের মতো। তো এই 32 হাজারে আমি কি করছি আপনাদের সব কিছু বিস্তারিত জানাই, যে আমি একবার মাস্টার সার্ভিস দিছি, মানে এফআই ক্লিন করাইছি 26,000 কিলোতে। তারপরও তেমন কোনো ময়লা ছিল না আমার গাড়িতে। আর চ্যাসিস বুশ পাল্টাইছি একবার ওই 26,000 কিলোতেই। আর স্পকেট সেট পাল্টাইছি একবার, তাও স্পকেট সেটে আমার শুধু চেনটা নষ্ট, চেনের 2-3টা বুশ নষ্ট হয়েছিল এই আর কি। এছাড়া স্পকেটগুলো ঠিক ছিল, বাট চেনের কারণে আমার স্পকেট সেট শুধু চেঞ্জ করতে হয়েছে, এই কারণে আর কি। এই 2-3টা জিনিস, তাছাড়া আমার গাড়িতে আর মোটামুটি কোনো রকম কোনো কাজ করানো হয় নাই, প্লাস ইঞ্জিনে কোনো কাজই করানো হয় নাই। তো এই দিক দিয়ে ভালোই পাইছি। আর দ্বিতীয়ত এই 3 বছর আর 33,000 কিলোতেও আমার গাড়ি এখন পর্যন্ত একটু মাইলেজ ড্রপ করে নাই। মাইলেজ আমি বরাবরের মতো শুরু থেকে এখন পর্যন্ত একই মাইলেজ পাই যাইতেছি, এইটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট। কারণ বর্তমান তেলের যে অবস্থা চলতেছে, যে হারে দাম বাড়তেছে, এই দিনে আইসা এই 50+ মাইলেজ পাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। তাহলে গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। অ্যান্ড যদি এখান থেকে আপনাদের কিছু হেল্প হয় তো হইতে পারে। সো no more today, still them stay safe, ride safe, and don't forget to subscribe my YouTube channel. Goodbye, tata.